বিসমিল্লাহির রহমানির রহিম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এটা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। An equation is of the form a naught d to the power n y by dx to the power n plus n a1 d to the power n minus 1 divided by dx to the power n minus 1 plus dot 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 a of n minus 1 dy by dx plus a n y equal to 0 is called the homogeneous differential equation with constant coefficient. এটা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। এমনি আমরা দেখতে পাচ্ছি যে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে যে ইকুয়েশনগুলোর প্রতিটি পদের চলকের ঘাত সমান থাকবে সেটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। অর্থাৎ যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের চলকের ঘাতের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রত্যেকটি পদের চলকের ঘাত সমান থাকবে এবং চলকের কোএফিসিয়েন্ট এবং প্রত্যেকটা ডেরিভেটিভ অর্থাৎ dy বাই ডিএক্স ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার এর সহগটা থাকবে কনস্ট্যান্ট, যেখানে যেমন এ নট একটা কনস্ট্যান্ট, এ ওয়ান একটা কনস্ট্যান্ট, ই অফ এন মাইনাস ওয়ান একটা কনস্ট্যান্ট, ই অফ এন একটা কনস্ট্যান্ট। তো প্রত্যেকটা পদের এই dy বাই ডিএক্স, এখানে একটা ডি স্কোয়ার ধরলাম ডি টু দি পাওয়ার এন ওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার এন, এটার একটা সহগ। প্রত্যেকটা সহগ যদি কনস্ট্যান্ট হয় তাহলে হবে সেটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই ক্ষেত্রে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা প্রত্যেকটা পদের ঘাত সমান থাকবে এবং রাইট হ্যান্ড সাইডটা 0 হতে হবে, আর ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ডি বাই ডিএক্স এদের সহগগুলো কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে সেটা হবে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। For the different values of the auxiliary equation, the general solution can be written as follows. এখানে আমরা একটা সমীকরণ দেখে বলতে পারবো যে এটা যেন ইয়ে হয়। আমরা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল আসতে পারে ডি স্কোয়ার এক্সাম্পল আসতে পারে আমাদের এরকম যে, যেমন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ডিআই বাই ডিএক্স প্লাস 3 y equal to 0। এটা আমাদের একটা হলো লিনিয়ার নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস এখানে ইয়ে হয়েছে আর কি, আমাদের একটু দেখতে হবে। এখানে আমরা সেখানে ওই কথাটা বলেছিলাম যে প্রত্যেকটা পদের ঘাত সমান থাকলে সেটা ইয়ে হয় আর কি, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়। কিন্তু এখানে বলা আছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই ক্ষেত্রে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হতে হবে এই আকারের, অর্থাৎ এই কনস্ট্যান্টের মানগুলা যত বাড়বে চলকের ঘাত তত কমবে।
এটার ঘাত তত কমবে এবং রাইট হ্যান্ড চারটে জিরো থাকবে। ঠিক আছে, যে যে সমীকরণে প্রত্যেক চলকের ঘাত সমান থাকে, প্রত্যেকটা পদের চলকের ঘাত সমান থাকে, সেটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়। যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টটা হলো এই আকার হবে, অর্থাৎ এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ঘাতটা ছিল এন, বা আমাদের এখানে কনস্ট্যান্ট ছিল কত, এ নট। এ নটের মান কনস্ট্যান্ট যত বাড়বে এর ঘাত তত কমবে, কনস্ট্যান্ট যত বাড়বে ঘাত তত কমবে, এবং রাইট হ্যান্ড সাইড জিরো থাকতে হবে। যেমন এখানে এখানে আমরা এখানে যেমন এখানে ঘাত আমরা 1 থাকতে পারে, বা 2 থাকতে পারে, 3 থাকতে পারে। এটা একটা ফর্মেটিভ জিনিস দেখানো হয়েছে। এখানে ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার প্লাস 2 বাই ডিএক্স প্লাস 3y ইকুয়াল টু 0। এখানে কিন্তু সহজ যে শুধু এই পর্যায়ক্রমে এভাবে কমে যাবে, এটা একটা স্ট্রাকচার আমরা দেখানো হয়েছে আর কি। কিন্তু এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট করবে। মূলত হলো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড চারটে জিরো থাকবে এবং কনস্ট্যান্ট এবং কোএফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট হবে, কোএফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট হবে, সহগগুলো কনস্ট্যান্ট হবে। সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এখন for the different values of auxiliary equation the general solution can be written as follows. If the roots are real, if all the roots are real, কে জন যদি সবগুলো রুটই যদি রিয়াল হয়, বাস্তব হয়, and distinct, এবং তারা যদি ভিন্ন ভিন্ন হয়, দ্যাট ইজ m1 m2 m3 কোনোটাই সমান না, তাহলে আমরা লিখতে পারি, সমাধানটা লিখবো হলো y equal to a e to the power m1x plus b e to the power m2x plus c e to the power m3x। আমরা এটা সলিউশন কিভাবে করব? এটা সলিউশন করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো অক্সিলারি ইকুয়েশন। সেই অক্সিলারি ইকুয়েশনটা আমরা কি করব, আমরা অক্সিলারি ইকুয়েশন বের করার পরে সেক্ষেত্রে অক্সিলারি রুট বের করব, সেই রুটের উপর ভিত্তি করে আমরা এখানে লিখব সলিউশনটা। যেমন এখানে তিনটা রুট যদি এরকম থাকে, নট ইকুয়াল টু বা বিভিন্ন রকমের থাকে, বা m is equal to 1, m1 is equal to 1, m2 is equal to 2, m3 is equal to 4 বা 3 থাকলো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি a e to the power 1x, b e to the power 2x, c e to the power 3x। if all the roots are equal, যদি সবগুলা রুট সমান হয়, that is m1 m2 m3 equal to m, তিনটা রুট সমান, তাহলে আমরা লিখবো y equal to সলিউশনটা y equal to a plus bx plus cx square e to the power mx, তিনটা রুট সমান। if all the roots are distinct, সবগুলা are not distinct, সবগুলা মূল যদি ভিন্ন ভিন্ন না হয়, অর্থাৎ একটা সমীকরণে যদি 4টা মূল বের হয় তার 3টা সমান এখানে দেখাচ্ছে, আর m4 মানটা হলো অসমান, অ্যানাদার টাইপ, তাহলে আমরা কি করব, y equal to a plus bx plus cx square e to the power mx, অর্থাৎ x এর সহগগুলো পর্যায়ক্রমে বাড়বে, প্লাস d e to the power m4x, m4 মানটা ভিন্ন ধরনের। if all the roots are complex, যদি সবগুলো রুট কমপ্লেক্স হয়, that is m equal to a plus minus ib, তাহলে আমরা কি করব, সমাধানটা লিখব এইভাবে y equal to a cos, এই এ বি সিটা এগুলো থাকবেই, জয়টা রুট তটা কনস্ট্যান্ট থাকবে, এ একটা কনস্ট্যান্ট বি একটা কনস্ট্যান্ট, রুট হলো তো দুইটা রুট আছে, তাহলে এ cos bx, অর্থাৎ cos এর সাথে থাকবে হলো আমাদের এই ইমাজিনারি পার্টের সাথে যে অংশটা থাকবে, এখানে বি আছে, বি থাকবে a cos bx, যদি এখানে 2 থাকতো, বি এর পরে 2, তাহলে a cos 2x প্লাস কনস্ট্যান্ট বি sin bx, 2 থাকলে sin 2x। আর রিয়াল পার্টের যে অংশটা আছে এ, এটা আসবে হলো এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স, এখানে যদি 1 থাকতো ই টু দি পাওয়ার এক্স, এখানে 3 থাকলে এর পরিবর্তে 3 থাকলে ই টু দি পাওয়ার 3x হতো। আশা করি সমাধান কিভাবে করতে হবে আর সমাধান কিভাবে লিখতে হবে আমরা বুঝতে পেরেছি সবাই। এবার আমরা একটা প্রবলেম দেখি, সলভ দ্য ইকুয়েশন ডি স্কয়ার ওয়াই ইকুয়াল টু 3dy প্লাস টুয়াইস ওয়াই ইকুয়াল টু 0। সলিউশন, গিভেন ইকুয়েশন ডি স্কয়ার ওয়াই মাইনাস 3dy প্লাস 2y ইকুয়াল টু 0। এখানে ক্যাপিটাল ডি মানে হলো dy dx, আর ডি স্কয়ার মানে ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার। আর let y equal to the image be the trial solution of 1, আমরা একটা সলিউশন এখানে ধরে নিয়েছি একে, এটাকে আমরা ডেরিভেটিভ করব, dy বাই dx করলে m e to the power mx, আবার ডেরিভেটিভ করব ডি স্কয়ার বাই dx স্কয়ার m স্কয়ার e to the power mx। তার মানে এখানে আমরা দেখবো যে আমার কয়টা ডেরিভেটিভ, এখানে সেকেন্ড ডেরিভেটিভ আছে, ফার্স্ট ডেরিভেটিভ আছে, তাহলে এটাকে আমরা দুইবার ডেরিভেটিভ করব, একবার ডেরিভেটিভ করে এটা পেয়েছি, দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে আমরা এই মানটা পেয়েছি, আর এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে আমরা এটা পাচ্ছি। এখানে আমরা e to the power mx যদি কমন নেই,
তাহলে আমার পাচ্ছি হলো এটা। এখন এটা করলে 0 অথবা এটা করলে 0, কিন্তু এখানে e টু দি পাওয়ার mx নট ইকুয়াল টু 0, আমরা এই পার্টিকেলটি 0 করবো। তাহলে 0 করলে দিস ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন, এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। এটাকে আমরা সমাধান করে আমরা মিডল টার্ম করতে পারি, সূত্র করতে পারি, বা দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র ফেলে সমাধান করতে পারি, করে আমরা এম এর মানগুলা বের করে নেব। তারপর দেখি এম এর মানগুলা কি ধরনের মান। এখানে আমরা দেখতে পাচ্ছি এম এর দুইটা মান আছে, এই মানগুলোর দুইটা মানই ভিন্ন ভিন্ন, ডিস্টিংক্ট। তাহলে সলিউশনটা লিখবো আমরা ওই যে আগে লিখেছি, y ইকুয়াল টু a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার 2x, a e টু দি পাওয়ার 1x মানে x প্লাস b e টু দি পাওয়ার 2x, 3 থাকলে লিখবো 3x, 4 থাকলে লিখবো 4x। দিস ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য হোমোজেনিয়াস গিভেন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে শুধু কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা লিখতে, এটা হলো yc, আর পার্টিকুলার ইন্টিগ্রাল লিখতে হয় না। যেহেতু এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নাই, সেই জন্য আমরা একবারে y এর মাধ্যমে জেনারেল সলিউশনটা লিখেছি। এরকমের আর কিছু প্রবলেম থাকবে, একদম সহজ, যদি সহজ তবু এটা একটা মূল বেসিক, এটা আমরা দেখব। একটা প্রবলেম দেখি, অন্য ধরনের একটা প্রবলেম, অন্য ধরনের একটা প্রবলেম এখানে আছে। Solve the equation d square x by dt square plus n square is equal to 0 when t is equal to 0 then x equal to a and dx by dt equal to 0. Homogeneous differential equation with initial condition দেওয়া আছে। Given equation লিখলাম, let x equal to e to the power mt with the trial solution of 1, then auxiliary equation আমরা আগের মতো করেছি, দুইবার ডেরিভেটিভ করে আমরা এখানে মানটা বসিয়ে দিলাম, এটা পাবো m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 0, m স্কয়ার ইকুয়াল টু মাইনাস n স্কয়ার, মাইনাসের পরিবর্তে আমরা i স্কয়ার লিখলাম, কারণ i স্কয়ারের মান হলো -1। এখন তাহলে m ইকুয়াল টু কি হবে, ওয়াই পাশে রুট করে দিলে প্লাস মাইনাস i n হয়, এটা থেকে আমরা সলিউশনটা লিখতে পারি x ইকুয়াল টু a cos nt প্লাস b sin nt, অর্থাৎ i এর সাথে যে পার্টটা থাকবে সেটা cos এবং sin এর আগে বসবে, a cos t না nt, b sin t না nt, এখানে n আছে। এখন আমরা এখানে শর্ত প্রয়োগ করব, বলা আছে যখন t ইকুয়াল টু 0 x ইকুয়াল টু a, তখন আমরা কি পাই, তাহলে এখানে t এর মান 0 বসাবো আর x এর মান a বসাবো, x এর মান a বসাই দিলাম, আর t এর মান 0 বসাই দিলে cos 0 এর মান হলো থাকবে sin 0 মান 0, cos 0 মান 1, তাহলে a is equal to ক্যাপিটাল স্মল a is equal to ক্যাপিটাল A। অ্যাগেন ডিফারেন্সিয়েটিং টু, আমরা 2 নম্বর সমীকরণকে আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাচ্ছি dx বাই dt, এটাকে করলে কি হবে মাইনাস n cos sin nt, আর sin nt কে করলে কি হবে cos nt bn, অর্থাৎ sin nt অর্থাৎ n cos nt। আমরা এখানে একটা সূত্র জানি, ddx of cos mx equal to minus m sin mx, ddx of sin mx equal to m cos mx, এই সূত্র দ্বারা আমরা এখানে ডিফারেন্সিয়েট করেছি। আবার এখন আমরা শর্তটা ফেলে দিই, when t is equal to 0 then x equal to a and dx by dt equal to 0, তাহলে এখানে t is equal to 0 বসাবো, আমরা পাচ্ছি হলো sin 0 মান 0, cos 0 মান 1, তাহলে bn থাকবে, আর এখানে dx by dt মান তো 0 বলে আছে, তাহলে এটা 0, আমরা bn এর মান 0, দ্যাট ইজ n এর মান আমাদের b এর মানটা 0। তাহলে আমরা এখানে দুটো কনস্ট্যান্ট পেয়েছি, a এর মান ক্যাপিটাল A এর মান হলো স্মল a, ক্যাপিটাল B এর মান আমরা 0 পেয়েছি, দুটো কন্ডিশনে। এই মান দুটো ছিল আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের পূর্বের যে সলিউশন পেয়েছি এখানে আমরা মানগুলো বসিয়ে দিলে আমরা পাবো হলো x ইকুয়াল টু a cos nt, sin এর মানটা 0, অর্থাৎ b এর মানটা 0। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা যে দুটো প্রবলেম দিয়েছি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে, এই দুটো প্রবলেম ফলো করলে আমরা সকল অঙ্কগুলো নিজে নিজেই করতে পারবে, বুঝতে পারবে ইনশাআল্লাহ। এখানে মূলত এই সমাধান করার উপায়গুলো দেখতে হবে আর অক্সিলারি ইকুয়েশনটা বের করতে হবে, এটাই মূল জিনিস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ সবাইকে।